উমাইয়া কালো বেলাল রাদিয়াল্লাহু তাআলা মানে কলেমা পড়েছে। উমাইয়া বলেছে, বেলাল শুনতে পেলাম তুমি একটি মোহাম্মদকে নেতা বলে মেনেছো, নবী বলে মেনেছো, আর মোহাম্মদের খোদাকে খোদা বলে মেনেছো। এত বড় তুমি আমার দাস হয়ে, আমার চাকর হয়ে তুমি আমাদের এত বড় খোদা বাদ দিয়ে মোহাম্মদের খোদাকে মানবে, মোহাম্মদকে নবী মানবে। এই কারণে উমাইয়া বলেছে, বেলাল এখন সময় আছে, কলেমা ছেড়ে ঈমান ছেড়ে ফিরে এসো। যদি না ফিরে আসো ও অত্যাচারের স্ত্রী অলাদ চলাবো তোমার উপর। কেমন অত্যাচার বেলালের উপরে! বেলালকে প্রত্যেক দিন রাতে উমাইয়া মারতো, মেরে উমাইয়া হাত দিয়ে যেত, দুটো লোক লাগাতো মারার জন্য। তাতেও যখন হলো না, বড় উত্তপ্ত মরুভূমিতে বেলাল চিৎ করে শুয়ে দিয়ে বেলালের উপরে পাথর চাপিয়ে দিত আর বলতো, বলো আল্লাহকে অস্বীকার করো, মোহাম্মদকে ছেড়ে দাও, আমি তোমাকে মুক্তি দিয়ে দেবো, এ অত্যাচার থেকে তোমাকে ছেড়ে দেবো। বেলাল বলতো না, ছড়িয়ে দিই না, মরুভূমির উপরে টেনে হিজড়ে বেরিয়েছে বেলালকে নিয়ে। এটাও উমাইয়া থামেনি, জিভটাকে টেনে বের করেছে, জিভ দিয়ে কলেমা করেছে, ওই জিভটাকে খেজুর পাতা দিয়ে আঘাত করেছে। তারপরেও বেলাল বলেছে, আহাদ আহাদ আল্লাহ এক, আল্লাহ এক। শুধু তাই নয়, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঈমান আনার কারণে তাকে শহীদ করে দিয়েছে আবু জাহেল। বর্ষা নিক্ষেপ করে, তার লাশ থেকে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করে দিয়েছে। শুধু ঈমানের কলেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে, রাসূলের আনুগত্য করার কারণে। তারা রাসূলকে কেমন ভালোবাসতো, কেমন আনুগত্য করতো! উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বুখারীর হাদিস কি বলছে, আমি কিসরা, কাইসার, নাজাশিয়ার দরবারে গিয়েছি, আল্লাহর কসম করে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাকে যেই রূপ সম্মান করে, যতটা সম্মান করে, অন্য কোনো জাতি তার রাজাকে এত সম্মান করে না। আল্লাহর কসম করে বলছে, উরওয়া ইবনে মাসউদ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেলে দিত, তো সাহাবায়ে কেরামের হাতে থুতুটা পড়তো আর থুতুটা নিয়ে মুখমণ্ডলের শরীরে মেখে দিত। আরো বলেন উরওয়া ইবনে মাসউদ যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো হুকুম করতো, সেই হুকুমটাকে মানার জন্য তারা প্রতিযোগিতা করতো, ছোটাছুটি করতো। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, ওযুর পানি আনার জন্য সাহাবীরা নিজেদের মধ্যে ঝগড়া করতেন, কে ওযুর পানিটা খায়। এবং মহব্বত আর পরেও শুধু এখানেই নয়, আল্লাহ রাসূলের আরেকজন সাহাবা, তিনি বদরের যুদ্ধে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই সরে গেছে আল্লাহ রাসূলের কাছ থেকে। আবু তালহা নিজের বুকটাকে কেটে দিয়ে বলছে, আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হোক, কিন্তু আমার বউ আপনার বুকে আগে থাকুক, আমার বউ আপনার বুকে আগে থাকুক। আল্লাহ রাসূল যুদ্ধ দেখার জন্য মাথা উঁচু করছে, তখন তালহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঁচু করবেন না, কারণ বেঈমানদের তীর এসে আপনাকে আঘাত করতে পারে। আবু তালহা নিজের হাতকে পঙ্গু করে দিয়েছে শুধু রাসূলের আনুগত্য করতে গিয়ে, রাসূলের মহব্বতের কারণে। সেই সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন কতটা মহব্বত করতো, কত ভালোবাসতো। আল্লাহ রাসূলের একটা হুকুম অমান্য করতো না। আল্লাহ রাসূল একবার সোনার আংটি পরেছিলেন, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে আংটিটা খুলে ফেলে আর বলেন, আমি জীবনে কখনো সোনার আংটি পরবো না। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত খুলে ফেলে দিল, খুলে দিল, আমরাও আর জীবনে আংটি পরবো না। এই ছিল তাদের রাসূলের প্রতি আনুগত্য, মহব্বত, ভালোবাসা। আজকে সমাজের বুকে ছোট্ট একটা কথা বলুন তো, যে সাহাবারা নবীকে দেখলে, নবীর জন্য পঙ্গু হলে, নবীর জন্য জীবন দিতে বাজি, সেই সাহাবায়ে কেরাম নবীকে বেশি বুঝেছে
না আমার মতো মৌলানা মুফতি শায়েখ নামের কিছু তারা বেশি বুঝেছে বলে? আল্লাহ রসুলের কাছে যারা ছিল তারা তো আল্লাহ রসুলকে বেশি ভালো বুঝেছে। আল্লাহ রসুলের কাছে থেকে সহবতে থেকে তারা নবী কেমন ছিলেন তারা বেশি ভালো বুঝেছে না আমি আপনি বেশি ভালো বুঝেছি? আজকে সমালোচনা করে সাহাবায়ে কেরামদের নাম ধরে ধরে বলে হযরতে ওমর বিদআত করেছে, হযরতে ওসমান বিদআত করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। বুখারীর হাদিস 17 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন আনসারদের প্রতি ভালোবাসার নিদর্শন হলো মুসলমান ইমানদারের অন্তর্ভুক্ত, আর আনসারদের প্রতি বিদ্বেষ পোষণ করা হলো মুনাফিকের নিদর্শন। আজকে সমাজে মুসলমানের চাইতে মুনাফিক বেশি। তারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, অথচ আল্লাহর রাসূল বলেন আমি ওই সত্তার শপথ করে বলি, ওই সত্তার কসম করে বলি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনকে গালি দিও না, সমালোচনার পাত্র বানাইও না। কারণ আমার এক একটা সাহাবা, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ তোমাদের মধ্যে কেউ যদি সোনা আল্লাহর রাস্তায় ব্যয় করে, এটাও বুখারীর হাদিস, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ সোনা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাহলেও আমার সাহাবা এক মুদ অথবা অর্ধেক মুদ পরিমাণ সমান মর্যাদাও লাভ করতে পারবে না। আরবের ভাষায় এই মুদকে বলা হয়েছে